मसाइब में उलझ कर मुस्कराना मेरी फितरत है, मसाइब में उलझ कर मुस्कराना मेरी फितरत है, मुझे नाकामियों पर अश्क बरसाना नहीं आता। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যত মানুষ আছো প্রত্যেকের উপরে কোনো না কোনো দায়িত্ব আছে, আমানত আছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমরা প্রত্যেককে তোমাদের এই দায়িত্বশীলতার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, জবাবদিহিতার আদালতের সম্মুখীন হতে হবে, ছাড় নাই। আপনি যদি মা বাবা হয়ে থাকেন, আপনার কাছে সন্তানগুলো আমানত। হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে ভাইয়েরা ধোঁকাবাজি করি বাবার কাছ থেকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহর কুদরতে ওখান থেকে উদ্ধার হয়েছে। সিরিয়ার বাজারে গিয়ে তাকে বিক্রি করা হয়েছে। ওখানে একদল ব্যবসায়িক দল, বাণিজ্যিক কাফেলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে তারা চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে আবার মিশরের বাজারে উঠাইছে ইউসুফকে। ওই সময়ের মিশরের রাজা আজিজে মিশর নিঃসন্তান ছিল, তাদের কোনো সন্তান সন্ততি ছিল না। মিশরের বাজারেতে কিনে নিল, নিজের ঘরে নিয়ে বিবি জুলাইখারে বলে, এটাকে গোলামের মতো ব্যবহার করবে না, আমাদের সন্তানাদি নেই, এটাকে ভালো করে লালন পালন করো, ভবিষ্যতে আমরা পালক পুত্র হিসাবে বানাবো তাকে। জুলাইখা অতি সযত্নে যত্ন সহকারে একাধারে 33 বছর লালন পালন করছে। কয় বছর? 33 বছর। আগের 7, এখন 33, 40 বছর। 40 বছরে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এমনি তো সুন্দর, নবুয়ত রিসালাতের ঝলক আসার পরে সৌন্দর্য আরো 1000 গুণ বেশি বেড়ে গেছে। মুহতারাম হাজিরিন, তখন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেছে। এটা জানাজানি হয়ে গেল। আজিজে মিসর বুদ্ধি করে প্রেমের কেলেঙ্কারিকে ধামা চাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টি থেকে আড়াল করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করে রাখছে 9 বছর। কয় বছর? এরপরে নিরপরাধ, সম্পূর্ণ নিরপরাধ সাব্যস্ত হইয়া, নির্দোষ প্রমাণিত হইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে, জালিমের কারাগার থেকে মুক্তি লাভ করলেন। অতঃপর অতি সম্মানে তিনি 14 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। সুবহানাল্লাহ। এভাবে বলতে গেলে প্রায় 70 বছর অতিবাহিত হয়ে গেছে। বাবার লগে সন্তানের দেখা নাই, সাক্ষাৎ নাই, জিন্দা আছে না মারা গেছে এটাও জানে না ইয়াকুব নবী, সুস্থ আছে না অসুস্থ, কারাগারে আছে না আয়নাগরে না বন্দিশালায়, কোন শালায় আছে জানে না। 70 বছর বাদে খবর পাই যে আমার ইউসুফ তো জিন্দা আছে, সুস্থ আছে, নিরাপদে আছে, আলহামদুলিল্লাহ। এখন মিশরের রাজা, গোটা দেশের অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতির কন্ট্রোল করি স্বাবলম্বী বানায় ফেলে উচ্চবিত্ত দেশ হিসাবে। আলহামদুলিল্লাহ, এই মিশর এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের অবদান। হরবা ওনারা কোরআন অলল, ইসলাম অলল, ওনারা দিন ধর্ম লইয়ের থাকন, মল্লি জানাজা ভরাইবে, ওলি আজান দিবে, আর ফাতিহা দুরুজ করাইয়ন। প্রাণী বললে কনস্টিটিউশন বুক, দেশের সর্বোচ্চ আইনের কিতাবের নাম বলতে কোরআন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনের শব্দ, কোরআনের অর্থ সব কিছু হেফাজতের জিম্মেদারি নিয়েছেন কে? আল্লাহ। এটা কনস্টিটিউশন বুক, সর্বোচ্চ দেশের আইনের বইকে কনস্টিটিউশন বুক বলে। আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় আইনের বই হলো কোরআন। হালি কোরআন ইবে জরুরিলি জারি বেললান, ইবা গাছ জর জারিয়ের বালা করিব, গোড়া জাতির অন্তরর বোখার অন্তর জর ইনশাআল্লাহ ভালো করে দিব। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন, সিনার রোগ বালা করিব। মুহতারাম হাজিরিন, এই কোরআনে করিম যারা হাফেজ, তারা লকব হাফেজ ইয়ান হতৈছি আবেস সাহেব আবেস সাহেব আবেস সাহেব কোন দে? আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হল যে হাফেজ। আল্লাহ যারা আর 30 পারা কোরআনের বুকল লইব, আয় তারার উপর এত খুশি দি, আয় আর নাম্মান তারার দান করলাম। সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ, হাফেজে কোরআন। মুহতারাম হাজিরিন, অনেকে মনে করে যে আলেম ওলামা, ইসলামপন্থী দল, ইসলামী মূল্যবোধওয়ালা মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা যদি ক্ষমতা তাই তারা রাষ্ট্র কেন পরিচালনা করিবে? হরানো হয়। আমি বলি, পাকিস্তানের মধ্যে জমিয়ত ওলামা ইসলাম পাকিস্তানের যিনি বর্তমান প্রাদেশিক মন্ত্রী এবং আমির হযরত ফজলুর রহমান, আল্লামা ফজলুর রহমান, ওনার আব্বা আসিল দে মৌলানা মুফতি মাহমুদ। ইবাজত নির্বাচনের দ্বারার পাকিস্তানত ওই আমেরিকা রাশিয়ার মাথা খারাপ। আরে মোল্লা মানুষ, আপনি মূল্য জানাজা ফুরাইবেন, ওরে আজান দিবেন, এই ফাতিহা দুরূদ লইরে তাইবেন, অনারও কি ফেইদে সংসদে, অনারও কি ফেইদে বঙ্গভবনে। সব রক্ত চক্ষু উপেক্ষা করে হযরত আল্লামা মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাইহি নির্বাচনে গেলেন এবং সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হলেন। সুবহানাল্লাহ বলেন। উনি নির্বাচিত হওয়ার কারণে কি হলো? বিশাল প্রটোকল নিয়া, রাষ্ট্রীয় বাহিনী নিয়া, আগে পিছিয়ে বিভিন্ন বাহিনী, মন্ত্রী যদি, প্রদেশের গভর্নর যদি কোথাও যায়, ওখানে ডিসি, এসপি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা, তারপরে কি বলে যে আরো যে সমস্ত সিভিল প্রশাসন, সবগুলা, এমনকি ডাক্তার পর্যন্ত, ফায়ার সার্ভিসের অফিসার পর্যন্ত, বস পর্যন্ত ফোয়ারা দূরে। একবার বলে জঙ্গলের ভিতর দিয়ে যার, একবার এরকম যাইতেছে, হঠাৎ করি নামাজের টাইম হয়ে গেছে, বলে যে গাড়ি থামাও। তো প্রোটোকল অফিসার হলে, হুজুর স্যার এখানে তো জঙ্গল, আরে জঙ্গল হলে কি সে থামেন, আজান দি, নিজে আজান দি, মাথার মধ্যে একখান রুমাল, খাঁদত একখান রুমাল, খাঁদর কানরে যায় নামাজ বানাই, এটা নামাজের ইমামতি করেন। পিছনে ডিসি ফগড়ত্তুন রুমাল বাইর করি মাথাত বান্ধি টুপি, এসপি ফগড়ত্তুন রুমাল বাইর করি মাথাত বান্ধি, এইরকম প্রশাসনের যেদুগুণ আসুন ব্যাগুণ পিছিয়ে পিছিয়ে দূরের ব্যাগুণ নিয়ত বান্ধি। হযরত আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বয়ান করে দে 1986 আর একবারে সড়ক সদা আয় ডিসিটু ফসল লইলাম দে, এই সফরের মধ্যে সদা আমিও আছি। ডিসিটু হানে আনে ফসল লই দিয়ে, ডিসি সাহেব ওজু আসেনি না, এনে নিয়ত বান্ধব দেয়। তো ডিসি সাহেবে প্রথমে মুস্কিয়াই সে পরে সগতি ভানে বার করছি, সদে মানুষ যেদিন তো সদে মন্ত্রী হইয়ে এদিন আর সদ গরতুন উজু বানাই বার হই। আল্লাহু আকবার। মসায়েব মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হ্যায়, মসায়েব মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হ্যায়, मुझे नाकामियों पर अश्क बरसाना नहीं आता। सैयदना याकूब अलैहिस्सलाम 70 বছর পর
খবর পেয়ে তিনি রওনা দিলেন মিশরের উদ্দেশ্যে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দীর্ঘ 70 বছর পরে সাক্ষাৎ হওয়ার মুহূর্তে হযরতে ইয়াকুব জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেমন আছো? ইউসুফ নবী কোনো উত্তর দেয় না, বলে যে আব্বা আগে আমার প্রশ্নের উত্তর দেন, আপনি কি আল্লাহর তকদির বিশ্বাস করেন কিনা? আল্লাহর তকদির, ভালো মন্দ তকদির যেটা আছে এটা কি আপনি মানেন, বিশ্বাস করেন? ইয়াকুব আলাইহিস সালাম এতদিন বাদে বাপ্পুতে সাক্ষাৎ হইল, কি হলি আয় এত বড় পয়গম্বর, আয় কেন তকদির বিশ্বাস নগর্যম? একজন সাধারণ ইমানদারও তো তকদির বিশ্বাস করে। হত অনশ্বগ যদি গিয়ে দিয়ে খানতে অনেক কেন তকদির বিশ্বাস করলে দেয়। অনেক অবশ্যই মনে করছেন যে আই ইউসুফ 7 বছরে আপনার দৃষ্টির আড়ালে চলে গেছে, হারাই গেছি। কুয়ার ভিতরে আপনার থেকে দুকাবাজি করে আমাকে নিয়ে নির্যাতন করেছে অন্ধকার কূপের ভিতরে। ওখান থেকে অজানা অচেনা বাণিজ্যিক কাফেলার কাছে বিক্রি করে দিছে, লাপাত্তা হয়ে গেছে, আমার কোনো হদিস নেই। তো এই মুহূর্তে হয়তো আপনি মনে করেছেন আমার ছেলে যদি আমার কাছে থাকতো তাহলে সুখে শান্তি আরামে নিরাপদে থাকতো। এখন যেহেতু আমার দৃষ্টির অনেক দূরে চলে গেছে, না জানি কত বিপদে আপদে, কষ্ট ক্লেশ, নিরাপত্তাহীনতা, কত জোর জুলুম নির্যাতনের শিকার হইতেছে, ইয়ান মনে করি তো না খানতে চোখের জ্যোতি হারাই ফেলাই। পরে অবশ্যই আল্লাহ পাকে চোখের জ্যোতি ফেরত দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইউসুফ রে শোনো, তুমি যেটা ধারণা করতেছো সেটা আমি ইয়াকুবের কল্পনাতেও নেই। আল্লাহু আকবার। আমি তোমার কাছে থাকা দূরে থাকা নিয়ে সুখে আর দুঃখ ভাবতে ভাবতে আমি কোনো চোখে অন্ধ হয়ে গেছি না, এটা আমার কল্পনাতেও নাই। তো খাইলেন দে সুখাদাও গিয়ে যে খানতে কারণ কি? তার কারণ হলো তুমি আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার জন্মদাতা বাবা। প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে আল্লাহর দেওয়া আমানত, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই 70টা বছর তুমি আমার কাছে ছিলা না, তোমার আমানতদারি আমি রক্ষা করতে পারি নাই। তুমি কি দ্বীনের উপর আছো, ঈমানের উপর আছো? তুমি সুস্থ আছো অসুস্থ আছো এটা না, তোমার ঈমান আকীদা দ্বীন ইসলাম ঠিক আছে না নাই, এটা নিয়ে আমি কানতে কানতে অন্ধ হয়ে গিয়েছি। আল্লাহু আকবার বলেন। যারাতুল ফুয়াসার আমানতের যথাযথ উপলব্ধি অনুধাবন থাকিব, আর ফুয়াইবা কাল্লয় উঠা বসা করেন, কার সাথে খেলাধুলা করেন, কার সাথে লেখাপড়া করেন, ইয়ান লইয়ের অত্যন্ত তীক্ষ্ণ গভীর দৃষ্টি রাখা করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। ও ঈমানদার, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও নারা, ওই জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে, যার অজালো রোদে মানুষ আর পাথর।